তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন যাব আমরা বিয়ে বাড়ি। এইমাত্র জাস্ট রান্না বান্না কমপ্লিট করে আমি চলে আসলাম রেডি হতে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বাবা মা ওরা যাবে না আমাদের সাথে বিয়ে বাড়ি। আজকে যেহেতু ওদের নিরামিষ, তো সেজন্যই বাবা মার জন্য রান্না বান্না সেরে তো আমরা যাব এখন বিয়ে বাড়িতে। তো তার জন্য যে দেখো গুনগুনের কিন্তু অনেকগুলো, এগুলো সব পয়লা বৈশাখের ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সে কারণে এই যে একটা ফ্রক, তারপর দুটো গেঞ্জি, মানে প্যান্টের সেট, যে গেঞ্জিগুলো থাকে তো সেগুলো, আবার স্যান্ডোর গেঞ্জি, অনেকগুলো জামা, প্রায় ওই 6টা কি 7টার মতো জামা ওর মানে পয়লা বৈশাখে হয়েছে। তো কোনটা জামা পরাই দেবো আমি মানে পুরোই কনফিউজড। তো সব জামা এখানে বের করেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই ব্লগটা কিন্তু অনেক দিনের, তো এডিট করার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই 2 দিন থেকে আমার প্রচণ্ড পা ব্যথা, তোমাদের সাথে আমি সেটা একটা ফটোও শেয়ার করেছিলাম। তো যাই হোক, তো ব্লগটা ছিল এডিট করছি, এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পেলে দুটো গিফট, তো মানে জোড়া বিয়ে, ওরা 2 ভাই বোনের বিয়ে, তো সেখানে যাচ্ছি। তো সে কারণে দুটো গিফট নিয়ে আসা হয়েছে। তো এই আর কি। তো গুনগুন আমি মানে ওকে কী জামা পরাই দেবো আমি পুরোই কনফিউজড। আর এত গরম পড়েছে না, কী যে পরাই দেবো, তো সে কারণেই মানে ভাবছি। আর ও সব জামা কাপড় মানে যে দেখো নিচে মানে আমি উপরে রাখছি, ও আবার নিচে মানে রেখে রেখে দিচ্ছে। তো এইরকম করেই মা মেয়ে ডিসাইড করছি যে কী পরাবো। আর এই যে দেখো এইমাত্র জাস্ট একটু আগে ম্যাঙ্গো জুস খেলো। আর জামাটা দেখো একদম, এটাও কিন্তু নতুন জামা, তারপর জামাটা মানে একদম শেষ করে দিয়েছে। এই দাগগুলো পরে আবার ধোয়ার সময় উঠেও গেছিলো। তো তারপর আমি শাড়িটা না আগেই পিন করে রাখলাম, তার কারণ হচ্ছে নইলে শাড়ি পরার সময় প্রচণ্ড অসুবিধা হয় আমার। আর যেহেতু বাচ্চাকে নিয়ে না, তো সে কারণে তাড়াহুড়ো করে আমি রেডিটা হচ্ছি। তো গুনগুনের পাপাও চলে আসলো তার মধ্যে। তো ও গুনগুনকে নিয়ে একটু মানে বললাম যে তুমি ওকে একটু ধরো, আমি আগে রেডি হই, তো তারপর মেয়েকে রেডি করে দেবো, তারপর না হয় তুমি রেডি হয়ে নিও। তো সে মতো আমিও মানে রেডি হওয়া স্টার্ট করে দিলাম। আমার চুল টুল বাঁধা হয়ে গেল, মানে একদম সিম্পলভাবে যাব। আর এত গরম পড়েছে না, মানে সত্যি কথা বলতে কোথাও থাকা যায় না। এত ফ্যান মানে একদম ফুল স্পিডে দিই, তবুও এত গরম লাগে। আর মানে গরমটা সহ্যই হচ্ছে না। আর যেহেতু ছোটো বাচ্চা, তো সেরকম করে না ফ্যানের হাওয়াও খেতে পারি না, মানে একদম ফুল স্পিডে। তো তারপর মুন্নে পাপা এই যে আমাকে একটু সিঁদুর পরাই দিচ্ছে। বললাম যে আয়নাটা দিই না, সেরকম করে দেখা যায় না। আর আমাদের যে ছোটো আয়নাটা ছিল ওটা না ভেঙে গেছে, জানি না কে ভেঙে ফেলছিল। তো আমি কিন্তু ভাঙিনি, তো কে যে ভেঙে ফেলছে আমি নিজেও জানি না। তো সেই মতো ওকে বললাম যে আমি তো দেখতে পাচ্ছি না, অন্ধকার। আর ওই ড্রেসিং টেবিলের আয়নাটাতে না ভালো করে লাইট পড়ে না, তো সে কারণেই ওকে বললাম যে তুমি একটু ভালো করে দাও। তো সে কারণেই ও দিয়ে দিল ভালো করে সিঁদুরটা পরা। তো তারপর গুনগুনকে রেডি করে দিলাম মানে। আর ওর পাপাও রেডি হচ্ছে। তো আমি কিন্তু অলমোস্ট মানে রেডি হয়েও গেছি। তো ওর পাপা রেডি হচ্ছে, আমার জাস্ট কানেরটা পরলেই হয়ে যাবে। একদম বললাম না, তো গরমের মধ্যে সাজগোজ করতে সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করছে না। তো সেই কারণে সিম্পলভাবে সাজগোজ করছে। আর এই যে দেখো শাখা বাঁধানোটা আমার মানে বাইরেই ছিল, তো সে কারণে মানে এখানে বিছানা গুনগুনকে খেলার জন্য দিলাম। তো ও না হাতে ডুবাচ্ছে আর মানে গান বলতেছি। তো সেই মতো মানে আর এই যে ওকে মানে কোনো কিছুই সাজায়নি, ও না একদম সাজগোজ পছন্দ করে না, একদম সাজগোজ করতে চায় না। আর ওর চুলটা মানে এখন তো কেটে দিয়েছি, তো ঝুঁটি বাঁধারও কোনো সমস্যা হয় না, মানে মানে কোনো ঝুঁটি টুটিও বাঁধতে হয় না, ওর চুল টুল মানে বাঁধতে হয় না। জাস্ট ওকে একটা ফোঁটা দিয়ে দিই আর মুখে একটু ক্রিম দিয়ে দিই, ব্যাস এইটুকুতেই হয়ে যায়। আর অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় এখন 9টার মতো বাজে। তো তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি বিয়ে দেখেই চলে আসবো। তো এই আর কি। এত গরম না বাইরে, মানে একদমই ভালো লাগে না। আর আর আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরে না, মানে ওই 1 মিনিট কি 2 মিনিটের রাস্তা। তো এই আর কি। তো আমি গুনগুনের বাবার সাথে গল্প করতে করতে মানে তৈরি হচ্ছি, বলছি যে তাড়াতাড়ি করে রেডিটা হও, তাড়াতাড়ি করে গিয়ে তারপর চলে আসবো। আর গুনগুন দেখো কীভাবে আয়না দেখছে, মানে একেবারে সব কিছুতেই ওস্তাদ হয়ে গেছে। তো তারপর এই যে আর কি বলো তো, তোমাদের সাথে আমি রেগুলার ব্লগটা শেয়ার করতে চাই, কিন্তু আমি না পারি না। আমি ভিডিওটাও করি ঠিকই, বাট এডিট করতে যেহেতু অনেকটা সময় লেগে যায়,
আর যেহেতু বাচ্চা সামলাতে হয়, সংসারের যাবতীয় কাজকর্মই করতে হয়, তো সে কারণেই না তোমাদের সাথে ডেইলি মানে শেয়ার করা হয় না আর কি ব্লগটা। তো সে কারণে আমারও না খুব খারাপ লাগে যেদিন মানে ব্লগ শেয়ার করতে পারি না। সত্যি কথা বলতে সত্যিই আমার খারাপ লাগে, তবুও শর্ট ভিডিও চেষ্টা করি প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করার। আর মানে গুনগুনের পাপা কিন্তু ও মানে এগুলোর ধার ধারে না, যে তুমি ভিডিও করো বা না করো তাতে ওর কোনো যায় আসে না। ওকে আমি এত বলি যে একটু এডিট করে দাও, ও যখন ফাঁকা থাকে তখন বলি, ও বলে আমি পারবো না, ও না আমাকে এডিট করেই দেয় না। তো তারপর যাই হোক, আর এই মালাটা আমি কিনেছিলাম মেলায়, এই তোমাদেরকে দেখেছি। তো এটা আজকে গলা দিয়েছে, দেখো কত ছোটো হয়েছে আমার গলাটা যেহেতু একটু মোটা, তো সেই কারণে। তো তারপর আমরা এই যে বেরিয়ে পড়লাম। তো আমি না বাড়িতে যেহেতু কেউ নেই, তো সব ঘরে তালা দিয়ে দিচ্ছি, তারপর আমাদের ঘরেও দিয়ে দিলাম। তো এই যে আমরা বেরিয়েও পড়লাম, আর এখন আমরা যাব বাইকে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলেও আসলাম বিয়েবাড়ি। তো বাইকটা রাস্তায় রেখে গুনগুনের পাপাকে বললাম যে তুমি গিফটটা নাও, আর গুনগুন আছে আমার কাছে। গুনগুন ওর পাপার কাছে যাবে না, বলছি না না যে যাবে না। তো সেই কারণে এই যে দেখো ও আমার কাছেই আছে। তো ওর পাপা একটু আগে আগে আর আমরা পিছনে পিছনে। তো তারপর আমরা এই যে চলে আসলাম। আর এখানে না মানে ওদের দু ভাই বোনের বিয়ে, তো তো সেই কারণেই মানে ও দাদাটার বিয়ে হচ্ছে, অলরেডি স্টার্ট হয়েও গেছে। মানে ও দাদার বিয়ে হচ্ছে বাড়িতেই, মানে বউকেও বাড়িতে নিয়ে এসছে। তো এখানেই হচ্ছে ও দাদার বিয়ে। তো তারপর পরে হবে ওর বোনের বিয়ে, দাদার বিয়ে আগে হবে তারপর বোনের বিয়ে হবে। তো আমরা এসে তারপর গুনগুনের পাপা একটু বসলো, তারপর ও গুনগুনের পাপা না একটু চাও খেয়ে নিল। আর আমরা মানে চা খাইনি, আর এত গরম করছে না, তো সে কারণে আমি চা খাইনি। এই যে ও চা খাচ্ছে, আর গুনগুন শুধু একটা কাপ নিয়েছে, ওকে মানে ওকে লাগবে কাপটা, দেখার পর ওকে লাগবে, তো ও একটা কাপ নিয়ে নিয়েছে। আর আমি এখানে এমনিই বসেছিলাম। তারপর ভাবলাম যে গিফটটা হাতে যখন আছে তো দিয়েই দিই গিফট। তো আমি এখানে গিফট দেওয়ার জন্য চলে এসেছি। এখানে আছে মানে যার বিয়ে ওরা মানে বোন এখানে আছে, আর ও দাদার বিয়ে হচ্ছে। তো এই আর কি। তো ও দাদার বিয়ে তো চলতেছে। তো তারপর আমি গিফট দিয়ে ওকে আশীর্বাদ করলাম, বললাম যে তোমার বিবাহিত জীবন খুব খুব সুন্দর হোক, খুব ভালোভাবে তোমরা সংসার করো দুজনেই। তো এই আর কি, এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। তো আমরা এসে না এই যে এইটা হচ্ছে ওর দাদার বউ। তো এটা হচ্ছে বৌদি, মানে ওর আমার, হ্যাঁ আমারও বৌদি হবে হয়তো, কী যে হবে আমিও জানি না। তো যাই হোক, যেটাই হোক। তো এখানে বিয়ে ওর বর হচ্ছে, বিয়েতে বসে পড়েছে। তারপর কনেকে যখন ডাকবে তো তখন কনে যাবে, তো সেই কারণে কনে এখন ঘরে বসে আছে। তো এখানেই ওর গিফট এখানে সবাই দিচ্ছে, তো আমি ওর গিফট দিয়ে একটু আশীর্বাদ করেই দিলাম। তো তারপরে এই যে এখানে দেখো এই যে বিয়ে চলছে তো এখানে। তো সেই কারণেই মানে এই যে দেখতেই পাচ্ছ বর মাথায় ঢাকা দিয়ে যে বসে আছে ওই যে। তো তারপর আমরা ওখানে বিয়ে চলছে, তো সেই ফাঁকে আমরাও খেতে চলে আসলাম। প্রায় এখন ওই 11টার মতো বাজে। তো ভাবলাম যে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাবার, মেয়েটারও না প্রচণ্ড ঘুম পেয়েছে। তো সে কারণে আমরা, আর খাওয়ার প্যান্ডেল একটু দূরে ছিল, তো সে কারণে যে গুনগুনের পাপা আগে আগে যাচ্ছে গুনগুনকে নিয়ে, তারপর আমি পিছন যাচ্ছি। আর সত্যি কথা বলতে সেদিন খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছিল। মানে সব কিছুই টেস্টি ছিল। তো আর খাওয়ার একদম পারফেক্ট টাইম ছিল, এই 10টা 11টা মানে 11:30টার মতো। এই টাইমে না মানে খেলে পরে একদম পারফেক্ট টাইম থাকে খাওয়ার। তো সে কারণে একদম পেট ভরে মন ভরে খাওয়া হয়। তো গুনগুনকেও সাথে নিয়ে আসলাম, ও একটু ডাল ভাত খাবে, মানে ওর না প্রচণ্ড ভাত ভক্ত। ভাত হইলে পরে ওর আর কিচ্ছু লাগে না। তো প্রথমেই এই যে দিয়ে দিল ভাত, পাঁপড়, চচ্চড়ি, ডাল, মাছ, মাংস, মানে এই যে ডালটাও দিয়ে দিল, তারপর মাছ দিয়েছিল, তারপর হচ্ছে মটন দিয়েছিল। মটন তো আমি খাই না, তো সেই কারণে আমি আমার থালায় নিয়ে নিই, গুনগুনের পাপার থালায় আমারটা নিয়েছিলাম। তো এই যে মাছও দিয়ে গেলো আমাদের। আর সত্যি কথা বলতে খাবারটা দেখতে যতটা টেস্টি লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো এখানে বরপক্ষও চলে আসলো। তো যেহেতু বিয়ের লগ্ন নাকি তাড়াতাড়ি ছিল, তো সে কারণে তো যাই হোক আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। গুনগুন প্রচণ্ড ঘুম পেয়েছে, তো সে কারণেই তো বিয়ে দেখা আর হলো না, তোমাদের সাথে শেয়ার করা হলো না বিয়ে দেখাটা। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে দিও। ফেসবুকে দেখে থাকলে আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। তো যাই হোক, তোমরা আমার ফেসবুকে যদি ভিডিওটা দেখো তাহলে ইউটিউবে গিয়ে অবশ্যই কিন্তু দেখতে